এই হলো আমাদের টিএসএম সাহেব সাতক্ষীরা। এ হলো আমাদের এসআর সাতক্ষীরা জন। নাম বলো তোমার? আমার নাম মোহাম্মদ তানজিরুল ইসলাম। ডাক নাম কি? রাখি। আচ্ছা, এই প্রোডাক্টগুলো স্যাম্পল নিয়ে এটার সাথে আরো 1 ডজন ঝালমুড়ি ছিল নিয়ে আজকে আমরা সকাল কয়টায় কাজ স্টার্ট করছি? 10টা থেকে। সকাল 10টায় আমরা কাজ স্টার্ট করছি। এখন আমরা মার্কেট একদম শেষ করে এই ভিডিওটা করছি। তো আজকে হলো রাকিব বলো, সকালে আমরা 10টায় কাজ স্টার্ট করছি, তাহলে আজকের মার্কেটে লাস্ট যে সপ্তাহে গেছো সেখানে কত সেলস হয়েছে? কত অর্ডার হয়েছে এটা? হ্যাঁ, গত সপ্তাহে খাতা গেছে হয়েছিল প্রায় 8000 এর মতো। হ্যাঁ, সেলস হয়েছে কত? সেলস হয়েছে 7500 মতো। 7500-র মতো। আজকে এই যে স্যাম্পল নিয়ে গেছিলাম লাস্ট দোকানে, 1 ডজন ঝালমুড়ি ছিল, সেটা এক দোকানদার রেখে দিছে। আর আজকের দিনে টোটাল অর্ডার কত হয়েছে? 22,500। মেমো কয়টা হয়েছে? 59টা। পটেটো কত পলি? একটু দেখে বললাম, মুখস্থ না বলতে পারলে। পটেটো হয়েছে 17 পলি। পটেটো হলো 17 পলি। জিরোজ হয়েছে 24 পলি। বললো সামারি বলো। এরপরে রিয়েল পটেটো 20 টাকা যেটা, ওইটা হয়েছে 8 পলি। তারপরে আপনার ঝালমুড়ি হয়েছে 17 পলি। পপকর্ন হয়েছে 6 পলি। মটর হয়েছে 3 পলি। 10 টাকা চানাচুর হয়েছে 5 পলি। রিং চিপস হয়েছে 1 পলি। 125 জুস হয়েছে 16 ব্যান্ডেল। আর আপনার 200 জুস হয়েছে 2 পলি, 2 ব্যান্ডেল। আর 150 গ্রাম চানাচুর হয়েছে 10 পিস। ডাল ভাজা হয়েছে 5 পলি। আর জুজু পুডিং হয়েছে 2 জার। আচ্ছা, সর্বমোট মেমো কয়টা হয়েছে? 59টা। 59টা। তুমি এই জীবনে এই চাকরি কতদিন, তোমার চাকরি বয়স? 3 মাস। 3 মাসে কোনোদিন করতে পারছো 59 মেমো? না স্যার, কোনোদিন পারা নাই। 2-1 তাহলে আজকের জীবনের হাইস্ট। আর এই রুটে সর্বোচ্চ মেমো কয়টা করছিল তুমি? 30টা 35টা এরকম। সর্বোচ্চ মেমো। তোমার সাথে তোমার টিএসএম স্যার লাস্ট কয়দিন কাজ করছে এই তোমার এই জীবনে? তুমি আসলে 3 মাসে চাকরি, 3 মাস চাকরি বয়স। হ্যাঁ, 3 মাসে কতদিন? স্যার ছিল প্রায় 15 দিনের মতো। 15। তুমি 3 মাস চাকরি জীবনে স্যার তোমার কয়বার আমার কাজ? সাথে যে কথা মার্কেটে কয়দিন কাজ করছে? 15 দিনের মতো। 15, মানে লাস্ট গত 2 মাসে কয়দিন করছে? 2টা ওয়ার্ক উইথের কথা বলো। লাস্ট 2টা ওয়ার্ক উইথ কয়টা মেমো ছিল? লাস্ট ওয়ার্ক উইথে গতকাল অফিসে বলছিলাম। স্যারের সাথে যে মেমো ছিল কয়টা? হ্যাঁ, 35 থেকে 40টা এরকম ছিল। হাইস্ট। সেলস হয়েছে কত? সেদিন অর্ডার কত ছিল? সেদিন 15,000 টাকার মতো অর্ডার ছিল। সেলস হয়েছে কত? 12,000 এর মতো। 12,000-এর মতো। কাল হ্যাঁ 11,000 কত বলছিল কালকে, ঠিক না? বসে ঠিক সত্যি বলছে। আমরা তাহলে আজকে কি শিখলাম বলো তো? আর আউটলেট বাড়াতে হবে স্যার। আপনার দোকানের যত আউটলেট বাড়াবেন তত। আজকে কি আমরা কি করছি? আজকে সারাদিনে কি বুঝলা, কি শিখলা, সেটা শুনি তোমার কাছে। আমরা তো মনে করেন যে গ্যাপের মার্কেটগুলো আমরা বাদ দিয়ে যাই, এগুলো করছি আজকে। এই জন্য স্যার এত মেমো হয়েছে আর এত অর্ডার হয়েছে। গ্যাপ মার্কেটগুলো ধরছি আজকে। আর এসপ্রোর ভিতর মানে প্রোডাক্ট বেশি, প্রোডাক্ট লাইন লাইভ। বসির কি শিখলেন বলেন? স্যার এখানে যে আজকে মূল যে বিষয়টা, কিছু দোকান আমরা স্কিপ করে যাই বা গ্যাপ দিয়ে যাই। কিছু কিছু জানো অলিগলির যে দোকানগুলো আছে, মেন রোড দিয়ে আমরা গাড়ি চালাই যাই। পাশের যে ভিতরে গলি আছে, ভিতরে কী আছে আমরা সেটা দেখি না। না দেখার কারণে ওখানে ভিতরে অনেকগুলো দোকান থাকে, ওটা গ্যাপ থেকে যায়। তো ওই গ্যাপগুলো দোকান থেকে অনেক গ্রুপেরও যায় না। আমরা আজকে ওখানে গেছি। আর একটা হলে আমরা লাইন পার কল একটা প্রোডাক্টের অর্ডার নিয়ে আমরা সন্তুষ্ট। কিন্তু আজকে আমি আমার ডিজিএম স্যার সহ আমরা কথা বলে প্রায় দোকানে 2-3টা প্রোডাক্ট আমরা ধরানোর চেষ্টা করছি, এবং এটা কিছু কিছু জায়গায় আমরা সফল হয়েছি। এবং নিউ যে কিছু প্রোডাক্ট আমরা নিয়ে গেছি রিয়েল পটেটো, ওইটা নিয়ে আমরা কাজ করছি। ওইটার উপরেও আমাদের কিছু সাকসেসতা আছে, যেখানে আমরা 1 পলি 2 পলি অর্ডার করার সম্ভাবনা ডেমেজ হয়ে যায়। তো আজকে আমরা এটা কত নিয়েছে? 8 পলি। আমরা 8 পলি মানে 2 বস্তা, সেটার আমরা একটা সাকসেসতা পাইছি। তারপরে ঝালমুড়ি যে আমরা সিজন, আমরা দোকানে বিশেষ করে 4 দোকানগুলোতে আমরা নক করছি। 4 দোকানে যে আবার যারা ক্রামবোর্ড খেলে ওই সব দোকানে আমরা নক করছি। ওইখানে ঝালমুড়ির একটা সফলতা পাইছি। এবং রাত্রের আমরা একটা মার্কেটে আমরা গেছি সন্ধ্যার পরে, মাগরিব নামে নামাজ পড়ছি। নামাজের পরে একটা স্যার নিজে চলে গেছে যে ভিতরে কি আছে দেখি। এটা মানে একবারে অজানা একটা মার্কেটে স্যার কি আছে সামনে দেখি বলে ওইখানে স্যার নিয়ে যাই দেখে আমরা বিশাল একটা বড় একটা বাজার পাইলাম। ওখানে আমাদের অনেকগুলো কিছু আউটলেটে আমাদের ভালো অর্ডার হয়েছে, এবং বড় এমন একটা দোকান পাচ্ছি, সেটা আমাদের আশ্চর্য বিষয়। বড় একটা দোকান, হয়তো ভালো কিছু অর্ডার নিতে পারি না, তারপরে আমাদেরকে স্যার নিরাশ করে না, কিছু অর্ডার আমাদেরকে দিচ্ছে। তো এইটা হলো মূল যে থিমটা আমরা বললাম, আমরা দোকান স্কিপ না করি,
আর মেইন রোডের আশেপাশে দোকানগুলোতে ঢুকি, আর লাইন পার করে যদি আমরা বেরোতে পারি। আর মেমোর যে সংখ্যাটা, ওই যে দোকান বাদ না দেওয়ার কারণে আমাদের যে মেমোটা হয়, এই মেমোটা আমরা নির্দিষ্ট 50-60 এমন 59টা আজকে মেমো, সেটা একবারে এই সিজনে আমরা সময় বলি যে কি অবস্থা খারাপ, সিচুয়েশন খারাপ। এটা আসলে আমাদের ভুল কনসেপ্ট। আসলে মার্কেট খারাপ না, আমরা নিজেরা খারাপ তৈরি করে রাখছি। এইটাই শেষ কথা। ধন্যবাদ। রানিং হ্যাঁ, ঠিক আছে। এই এসআর বাইকে আমাদের নতুন এসআর, তার এভারেজ আজকের দিনে আমি মার্কেটে যা দেখলাম যে তার সকালবেলা ডিলার পয়েন্টে গেলাম, যাওয়ার পরে এর আগে বলে রাখি আমরা গতকালকে তার সাথে যখন আমার কথা হয় সে অর্ডার কাটছে 8,000 টাকা, এবং আজকে সকালে তার ডিলার পয়েন্টে গেলাম, তার খাতা দেখলাম যে এভারেজ সেল 7,700 টাকা, এবং তার হাইস্ট মেমো 32 পিস। এই লেভেলে অর্ডার কাটে প্রতিদিন সেলস গড়ে 7,000। 2 এসআর মিলে 5 লাখ 5 লাখ টাকা, আর আমি বলছি 1 এসআর 5 লাখ টাকা। আজকে আমরা চ্যালেঞ্জ দিয়ে, পাশাপাশি আমি যদি একটু বলে রাখি, কাউকে ছোট করার জন্য না, এই এলাকার সেলসটা এখন সিজন না, অফ সিজন, বশির ভাই মেনে নিছে। আমি কালকে ইভিনিং সেশন করার পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আরেকদিন এই সাতক্ষীরার জন্য থাকবো। দেখে আমার ওই কালকে ইভিনিং সেশন সবচেয়ে কম অর্ডার এই ভাই, আমি নিজ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে এই ভাইয়ের সাথে আমি মার্কেটে কাজ করি। তো যাই ডিলার পয়েন্ট দেখে তাকে নিয়ে শুরু করছি। যাই হোক, ডিলারের সাথে বিভিন্ন প্রসঙ্গ দেখে 10টা বেজে গেছে আমাদের। 10টা থেকে মার্কেট শুরু করে আজকে সারাদিন কাজ করছি। আমরা প্রথমত যে কাজ করছি সেটা হলো আমরা এসআর ভাই এখানে বলে শেষ দোকান বলে অর্ডার কেটে চলে আসতে যে এদিকে মানে এদিকে আমি উল্টা এদিকে রাস্তা যেহেতু আছে, নিশ্চয়ই মার্কেট আছে, সেখানে আমরা চলে গেলাম। গিয়ে দেখলাম যে অনেকগুলা দোকান, হ্যাঁ, কিছু দোকান অর্ডার দিচ্ছে, কিছু দোকান দেয় নাই। আমরা চেষ্টা করছি যে দোকানে ঢুকছি অন্তত একটা মেমো করি, এটা একটা প্রোডাক্ট। আমরা কিছু জায়গায় 1 পলি মোটর বাজার অর্ডার করছি 96, আমরা কোনো দোকানদারকে থেকে খালি হাতে ফেরার চেষ্টা করিনি। এইভাবে কাজ করতে করতে সর্বশেষ আমরা যেটা করছি, একটা দোকানদার হয়তো অর্ডার দিবেই না, সে আমরা হয়তো তার হাতটা চেপে ধরে রিকোয়েস্ট করছি যে ভাই আপনার 3 জন লোক আসছে, একটা কিছু অর্ডার দেন। এই বিশেষ করে আমাদের স্যাম্পলটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ। এটা দেওয়ার সাথে সাথে দোকানদার আমাদেরকে দেখছে, প্রোডাক্টগুলো তাকাইছে। আমরা এই কানা ওটার সাথে আমাদের ফয়েল ছিল, ফলিগুলো দেখাই আমরা, এই ফলিগুলো, এই যে ফলিগুলো ছিল, এগুলো প্রোডাক্ট দেখায় আমরা সারা দিনে, আমার মাথায় সবচেয়ে ঢুকছিল আমার পিএসএম ভাই আমাকে বারবার বলছে অফ সিজন, অর্ডার কম, চোখ মুখ কালো হয়ে যাচ্ছে, স্যার 8,000 টাকা আসছে, আমি কেন বলতেছি, হয়তো বা সম্ভব না তার মাথায়। তা আমি আমার কথা, আমি মাথা থেকে আগে আমাদের যে খারাপ চিন্তাটা সেটা দূর করার জন্য আজকে বাজারে গিয়ে সর্বশেষ আমাদের সাকসেস হলো। আমরা টোটাল গ্যাপ মার্কেট 2টা সহ ইনক্লুডিং অর্ডার কাটছি হলো 59টা মেমো, টোটাল অর্ডার হচ্ছে 22,500 টাকা। তার মানে আমি ধরে নিলাম যদি আমার 2,000 টাকা বাউন্স হয়, তাহলে আমার এছাড়া কিন্তু 20,000 টাকা সেলস হবে। কারণ 20,000 টাকা সেলস মানে মাস শেষে 5 লাখ লস করে, তাহলে 5 লাখ টাকার নিচে কোনো এসআরের কন্ট্রিবিউশন হওয়ার কথা না। এবং ভাই ঠিক কিনা, যা এখন থেকে তো এই নিয়ে মোটর কাটা যাবে। ধন্যবাদ সবাইকে।